স্টাডি ইন স্লোভাকিয়া। যারা 2026-এর সেপ্টেম্বর ইনটেকে স্লোভাকিয়াতে স্টুডেন্ট ভিসায় যাবেন বলে ভাবতেছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটা। স্লোভাকিয়াতে যারা স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য প্ল্যান করেন, তার মধ্যে অনেকেই জানে না যে স্লোভাকিয়াতে ডকুমেন্টের একটা বিষয় আছে, যেটা লিগালাইজেশন করাইতে হয় বা নোটিফিকেশন করাইতে হয়। স্লোভাকিয়ান মিনিস্ট্রি থেকে ডকুমেন্টসগুলো নোটিফিকেশন করাতে হয়। প্রথমে আপনি যে কোনো একটা লয়ার দিয়ে, যদি লয়ার পরিচিত থাকে বা ম্যানেজ করতে পারেন লয়ারের কন্ট্যাক্ট বা ইমেল, তাদের মাধ্যমে আপনি ডকুমেন্টসগুলো ট্রান্সলেট করে নোটারি করে দেন আপনি নোটিফিকেশন এর কাজ সম্পন্ন করতে পারেন। আর যদি আপনার এরকম কেউ না থাকে বা ম্যানেজ করতে না পারেন, তাহলে আপনার পরিচিত কোনো ভাই বা কোনো এজেন্সি যে কোনো মাধ্যমে আপনাকে ডকুমেন্টসগুলো ট্রান্সলেট করে নোটারি করে দেন টোটাল নোটিফিকেশনের প্রসেসটা শেষ করে যদি আপনি পরবর্তী ধাপ আগান, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন বা নোটিফিকেশন ছাড়াও ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যায়, সমস্যা নাই। কিন্তু আপনার নোটিফিকেশন বিষয়টা অনেকেই জানে না, এবং এটা কিভাবে করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, এই সকল বিষয়গুলো অজানা থাকে। এবং অনেকে আছে অ্যাপ্লিকেশন করে অফার লেটার পেয়ে যায়, কিন্তু জানেই না যে আসলে এই স্লোভাকিয়ার জন্য নোটিফিকেশন করার দরকার হয়। সো এইটা নোটিফিকেশনের বিষয়টা মাথায় রাখবেন, যত দ্রুত সম্ভব হয় নোটিফিকেশনের কাজটা শেষ করে ফেলবেন। কারণ প্রোফাইল মোটামুটি ভালো থাকলে, আইএলস থাক আর না থাক ওটা সমস্যা নেই, আপনার অফার লেটার মোটামুটি আসেই। সো নোটিফিকেশনের বিষয়টা মাথায় রাখবেন, যত দ্রুত শেষ করা যায় আপনার পরবর্তী প্রসেসগুলো ইজিয়ার হয়ে যাবে।